সকালে ঘুম থেকে উঠে আপনি যখন আপনার স্মার্টফোনের স্ক্রিনটা অন করেন, আপনি ভাবেন আপনি পৃথিবীর সঙ্গে যুক্ত হচ্ছেন, কিন্তু সত্যটা হলো পৃথিবী নয়, অদৃশ্য কোনো এক রাষ্ট্রীয় শক্তি আপনার বেডরুমে ঢুকে বসে আছে। কোনো লিঙ্ক ক্লিক করেননি, কোনো ফাইল ডাউনলোড করেননি, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার ফোনটি এখন আর আপনার নেই, এটি এখন একটি হাইটেক লিসেনিং ডিভাইস যার নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। স্বাগতম পেগাসাসের দুনিয়ায়, যেখানে আপনার গোপনীয়তা আছে একটি ওপেন সোর্স ডেটা। পেগাসাস কোনো সাধারণ ম্যালওয়্যার নয় যে আপনি ভুল করে কোনো লিঙ্কে ক্লিক করলেই কেবল আক্রান্ত হতে পারেন। এটা ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি জিরো ক্লিক অস্ত্র। এর মানে হলো আপনার ফোনে একটি সেফ হোয়াটসঅ্যাপ কল আসবে, আপনি সেটি ধরুন বা না ধরুন, ফোনটি সংক্রমিত হয়ে যাবে। এরপর আপনার এনক্রিপ্টেড মেসেজ, কল লিস্ট, মাইক্রোফোন, এমনকি ক্যামেরা, সবকিছুর চাবিকাঠি চলে যাবে অপারেটরের হাতে। আইফোন হোক বা অ্যান্ড্রয়েড, পেগাসাসের কাছে কোনো দেওয়ালই নিরাপদ নয়। এই দানবীয় সফটওয়্যার কিন্তু শূন্য থেকে আসেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর সিগন্যাল ইন্টেলিজেন্স ডিভিশন ইউনিট 8200, যেখানে প্রতিভাবান কিশোরদের শেখানো হয় কিভাবে কোড দিয়ে যুদ্ধ করতে হয়। সার্ভিস শেষ করে এই হ্যাকাররা যখন প্রাইভেট সেক্টরে ঢোকেন, তখনই জন্ম হয় এনএসওর মতো কোম্পানি। তারা দাবি করে তারা সন্ত্রাসবাদ দমন করে, কিন্তু বাস্তবে তারা স্বৈর শাসকদের কাছে বিক্রি করে ডিজিটাল বুলেট, ট্যাঙ্ক বা মিসাইল নয়। বর্তমান বিশ্বে নজরদারি সফটওয়্যারই হলো কূটনীতির নতুন হাতিয়ার। 2021 সালের এক আন্তর্জাতিক তদন্তে ফাঁস হয় 500 টার্গেট নাম্বারের তালিকা, যেখানে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাংবাদিক আর মানবাধিকার কর্মীদের নাম ছিল। মেক্সিকো, সৌদি আরব, ভারত, হাঙ্গেরি, তালিকাটা দীর্ঘ। আর বাংলাদেশ 2018 সালে আল জাজিরার ইনভেস্টিগেশনে উঠে আসে ব্যাংকক ভিত্তিক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইসরায়েলি নজরদারি সরঞ্জাম কেনার চাঞ্চল্যকর তথ্য। যদিও তৎকালীন সরকার এটা অস্বীকার করেছিল, কিন্তু বাস্তবতা হলো বিরোধী রাজনৈতিক নেতা এবং ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধে এই প্রযুক্তি ব্যবহারের অভিযোগ বারবার উঠেছে। 2025 সালের নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়েও জনমনে প্রশ্ন, এটা কি সুরক্ষা দিচ্ছে নাকি নজরদারির আইনি বৈধতা দিচ্ছে? 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর এই দেশে ডিজিটাল নিরাপত্তা এখন একটা বড় রসিকতা। পেগাসাস কেলেঙ্কারি ফাঁসের পর অ্যাপেল মামলা করেছে, মার্কিন সরকার এনএসওকে ব্লকলিস্ট করেছে, কিন্তু তাতে কি হ্যাকিং বন্ধ হয়েছে? একদমই নয়। এনএসওর বিকল্প হিসেবে এখন বাজারে এসেছে কোয়াড্রিম, ক্যান্ডিরিউ এবং প্যারাগনের মতো নতুন নতুন সব নাম। এরা সবাই সেই একই ইউনিট 8200 প্রাক্তন সদস্যদের ব্রেন চাইল্ড। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিটি বিক্রির লাইসেন্স দেয়, অর্থাৎ এটা সে প্রাইভেট বিজনেস নয়, এটা একটি রাষ্ট্রীয় প্রজেক্ট। আপনার ফোনটি এখন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যেতে পারে। আপনি সাংবাদিক হন, অ্যাক্টিভিস্ট হন বা শেফ একজন সচেতন নাগরিক, মনে রাখবেন কোনো অ্যান্টিভাইরাসই পেগাসাসকে আটকাতে পারবে না, কারণ এই যুদ্ধের ময়দান কোনো ল্যাবরেটরি নয়, বরং ক্ষমতার করিডোর। আপনি যতক্ষণ স্ক্রোল করছেন, কেউ একজন হয়তো ওপাশ থেকে আপনার নিঃশ্বাসের শব্দ শুনছে। শুভরাত্রি, যদি আপনার ফোনটি আপনাকে শান্তিতে ঘুমতে দেয়। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।